আবার যাচ্ছি নতুন দিনে আবার একটা বিয়েতে শুটের কাজ করতে। আমি না, আমি শুধু খেতে। তো আজকের যে কাজটা সেটা বারাসাতে, তো আমাদের একটু তো লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমার 5-7 বার হাঁকা হওয়া, আজকে 2 বার হয়েছে। তা মানে জানে আরও যদি হয় তাহলে আরও ভালো হতো। সে যটাই উঠি, যদি 4টে উঠি তাহলে 3 বার হবে, 3টে উঠলে 4 বার হবে, যত সময় ততবার হবে। পৌঁছে গেছি আমরা লোকেশনে। আর এখানে এসে দেখে এখন ঠিক বুঝতে পারছি না যে হচ্ছে কিসের প্রোগ্রাম, তবে বিয়েরই লাগছে কেন কিনা দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, তবে আগের দিনে যেখানে গেছিলাম সেখানকার থেকে এই জায়গাটা একটু কমা, তবে ডেকোরেশন অনেক সুন্দর হচ্ছে, কিন্তু জায়গাটা একটু কমা। শুধু ভিডিও নিচ্ছি, এই জিনিসগুলো দেখে একটু মনে হচ্ছে যে সেই যে ছাদনাতলাটা যেরকম ছিল এইরকমই, দেখো এইরকম টাইপেরই তো ছিল, এই কারণে। আর এইখানে হচ্ছে গেট, হচ্ছে এইখানে একটা বসার জায়গা, আর এটা হচ্ছে মেন। এখানটা কিন্তু হেভি সাজিয়েছে, এই জায়গাটা হেভি লাগছে। আর এইখানে প্রোগ্রাম হবে। তবে এই জায়গাটা কিন্তু আগের দিনের মতো তো বড় না, এই হচ্ছে ফুল লোকেশন, অনেকটাই ছোট মতো আর অনেকটা নোংরা মতো, প্রচন্ড নোংরা। কারণ এখানে অনেক অনেক মাছি, চারিদিকে মানে মাছিটাকে ভন ভন করছে। ওখানে গেলে দেখতে পাবি যে খাওয়ারের প্লেট থেকে খাওয়ার পরে বমি পড়ে না কি পড়ে। এখনো তবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বিয়ের না অন্য কিছু, সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ এখানে যারা কাজ করছে বমিটা নিয়ে আসবো, যে বমিটা ছিল এখন আর নেই, তারপরে পরে দেখো আর নেই, তারা বলতে পারছে না যে মানে কি অনুষ্ঠান হবে। তবে বিয়েই লাগছে। সব থেকে বড় কথা এখানে ওয়াশরুম আছে কিনা ভগবান জানে, তাই আমি ঠিক করছি যদি ওয়াশরুম না থাকে আমি দুপুরবেলা বাড়ি চলে যাব, মানে এই কিছুক্ষণ পরে ওয়াশরুম পেলেই আর কি বাড়ি চলে যাবো। আমি আবার বিকেলে আসবো, কেন কিনা আনহাইজেনিক লাগছে একটুখানি, যেখানে সেখানে তো আর টয়লেট করা যায় না। রান্নার জায়গায় চলে এসেছি আমরা, এখানে রান্না হচ্ছে। বাবা পেঁয়াজ কাটাতে আমার চোখ জ্বলতে শুরু করে দিয়েছে। যতই বড় লোকই বিয়ে হোক না কেন, মাছিদের থেকে বড় লোক হতে পারো। চিংড়ি, এই যে মাংস, এগুলো রাতে খেতে আসবে। এই যে তেলে ভাজলে জামটা মরে যাবে এই ভেবেই খাওয়ার। 1 ঘন্টা ধরে কানের সামনে আমি বাথরুম যেতে পারবো না, আমি কোথায় পায়খানা করবো, বাথরুম করবো কোথায়, বলে যাচ্ছে দিয়ে আমার পায়খানা পেয়ে গেল, দিয়ে আমার কিছুই হলো না। আর এখানে প্রবলেমটা কি হয়ে গেছে, এত বিচ্ছিরি জায়গা এটা, জানলে তো প্রথম কথা আমি এরকম জায়গায় কাজে আসি না যেখানে একটা প্রপার সিস্টেম না থাকে। এখানে দুটো প্রবলেম, একটা হচ্ছে ওয়াশরুমেরটা আসছি আমি, আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটা যেহেতু পুরো ওপেন স্পেস, এখানে কোনো একটা রিসেপশন এরিয়া পর্যন্ত নেই, মানে যেখানে আমি আমার জিনিসপত্র রেখে, ধরো ও নেই, আমি একাই আসতাম, আমি আমার জিনিস রেখে আমাকে বাথরুমে যেতে হবে, ধরো বাথরুম সব ঠিক আছে তাও, তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ ওপেন স্পেস যে কোনো কেউ এসে তুলে নিয়ে যেতে পারে, কোনো সিসিটিভির ব্যাপার নেই এখানে, এইটা একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওয়াশরুমে 3টে জায়গা হাগা মতার, 3টেতেই জল নেই, তার মধ্যে 2টোতে অলরেডি হাগা পড়ে আছে প্যানেতে, আর একটাতে হচ্ছে ঘোলাটে জলটা কিন্তু হাগা নেই, সেইটাতে আমি গেলাম, পাছা না টেকিয়ে হাগলাম, হেগে ওই পায়ে জোর লাগে একটু, দিয়ে হাগলাম, হাগার পরে এবারে জল নেই, টিস্যু পেপারও আনিনি আমি বললাম ইন্দ্রাণীকে, কারণ একটা খালি বোতল, মানে বাইরে অনেক কটা খালি বোতল ছিল, আগের কোনো বিয়ের হবে, কেউ খেয়ে ফেলে গেছে, সেইটাতে আমার খাওয়ার জল থেকে জল পড়ে ওইটা দিয়ে ইউজ করে এলাম। এত জঘন্য সিস্টেম হয়ে আছে এখানে। আমি ফোন করলাম, তুই যে কি করে করলি, মানে আমি তো ভাবতেই পারছি না। করতে তো হবেই, এটা তো মুশকিল, নাহলে আমাকে এখান থেকে আবার যেতে হবে মলে, সেটা একটা উপায় ছিল। যাই হোক, আমি ফোন করলাম, এখানে কোনো ঘরের গল্প নেই, রিসেপশনের গল্প নেই, আর হাগামতার জলের জন্য ওই মালিককে বলতে বললো। তোমাদেরকে তারপর থেকে আর দেখানো হয়নি যে আমি বাড়ি চলে এসেছি। আমার হলো ওখানে যেহেতু ওয়াশরুমটা হচ্ছে খুবই খারাপ অবস্থা, একদমই হাইজেনিক অবস্থা না, আর ওয়াশরুমে অনেক অসুবিধা রয়েছে, এই কারণে আমি ওখানে আর থাকিনি, আমি চলে এসেছি। শুভ দুপুরবেলা ওখানেই খেয়ে নিয়েছে, আমি বাড়িতে এসে দুপুরবেলা আমি আর মা খেলাম, সেগুলো কিছু দেখাতে পারিনি, কারণ আমি 2টো ব্যাগ, এই যে এই ব্যাগটা আর এই ব্যাগটা, 2টো ব্যাগ আমি কাঁধে করে নিয়ে এসেছি।
তো হলো কোনো রকমে অটোতে বসে এসেছিলাম, আর এসে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি খেতে বসে পড়েছি। এখন আমি এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, যে আমি মশার কামড়ও যাতে না লাগে, মানে যাতে শান্তি করে আমি এখন একটু ঘুমাতে পারি। কারণ আমার না কালকে রাতে একটু ভালো করে ঘুম আসেনি, কারণ আজকে সকালেও আমার উঠতে এত কষ্ট হচ্ছিলো। আমি একবার বলছিলাম শুভকে যে আমি যাব না, এত ঘুম পাচ্ছে এখন যে আমি এখন পুরো শুয়ে ঘুমাবো। তারপর আমি 5টা 5:30টায় উঠে হয়তো আবার যাব ওখানে, আবার নাও যেতে পারি, এখনও সেটা ডিসাইড হয়নি। আপাতত আমি আগে এখন ঘুমাই একটু। এখন রেডি হয়ে গেছি, আমি আবার বেরোচ্ছি। এখন বাজে ওই 6টা 10-15 মতো, যাওয়া যাক শুভর কাছে। এসে দেখি তো গেট ফেট পুরো সাজানো হয়ে গেছে, সব কমপ্লিট, কি সুন্দর লাগছিল দেখতে। আর ভিতরে এইরকম মানে এন্ট্রিটা এইরকম করেছিল, চারিদিকে ব্রাইড আর গ্রুমের ফটো লাগানো ছিল, আর ঢুকে এরকম একটা সেলফি স্ট্যান্ড ছিল, আর চারিদিকটা কত সুন্দর লাগছিল দেখতে। আর এইখানটা যেটা কেমন ভাবছিলাম কি, এসে দেখলাম যেটা বুফে কাউন্টার, আর এটা তো মেন জায়গা, সেটা তো আগেই দেখেছো তোমরা। এদিকে লাইভ মিউজিক চলছিল, ব্যান্ড এসেছিল একটা। আমার ভাই এতক্ষণ কি করছিল আমাকে ছাড়া? পায়খানা বলছি বড় বউটাকে সুন্দর দেখতে, কে বললো? চারিদিকে ফটো লাগিয়েছে দেখলাম, কিরকম দেখে গেছিলাম আর কিরকম হয়ে গেছে চারিদিকটা দেখতেই পাচ্ছ। চারিদিকটা খুব সুন্দর লাগছে, পুরো দিকটা আমার ফটোজেনিক লাগছে, মানে যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে, আমার খুব ভালো লাগছে। কত সুন্দর লাইট 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 লাইট। এখন আর কি চারিদিকে ঘুরবো ফিরবো শুভর সাথে। আর আমার দেখা প্রথম বিয়ে যেখানে একটা লাইভ পেন্টিং ক্যানভাসের ওপর হচ্ছিল বড় বউয়ের, যেটা আগে কোথাও দেখিনি। মোটামুটি 8টা বেজে গেছিলো, তখনও বড় বউ আসেনি, আর এরাও প্র্যাকটিস করে যাচ্ছিল, সাউন্ড চেক করে যাচ্ছিল, কারণ ওরা না এলে শুরুও করতে পারছিল না। এখানে লাইভ জিলিপি ভাজছিল, আমি একটা খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল, একদম ফ্রেশ তেলে। আর এখানে কিছু ছিল স্টার্টার্স, প্লাস অনেক কটা অপশন ছিল, প্রন, মাছ, মাংস, চিংড়ি, চিংড়ি তো বললাম, পনির। কেমন লাগছে? তার কারণ আজকের এই রিসেপশন নাইটে আমরা অনেক স্পেশাল কিছু দেখতে চলেছি স্টেজের সামনে। আর চারিদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েটিভ ইভেন্টসের তরফ থেকে যে সুন্দর ডেকোরেশন সেটা তো চারিদিকে রয়েছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সকলে আমাদের হিরো আর হিরোইনকে সকলে মিলে স্বাগত জানান। সকলকে বলবো একদম তৈরি হয়ে যান আজকের এই of this evening. আমাদের বিউটিফুল ব্রাইড শ্রেয়াসী স্টেজের দিকে যাচ্ছে, আপনারা সকলে দেখতে পারেন। একটা ফ্যামিলি এক এক করে অন স্টেজ আসতে পারেন এখন প্লিজ। সেখানে খাচ্ছি দেখো না, কেমন করে খাচ্ছি দেখো, কি আনন্দ, খেতে পাই না এমন করে খাচ্ছি। ও খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। দিয়ে যেই বসার জায়গাগুলো রয়েছে আপনারা প্লিজ একটু বসে যান। আমার বিউটিফুল কাপল, কাম অন সবাই হাত উপরে, একটু হাত দিতে হবে। ওহো lovely lovely, what a beautiful moment it is. Come on everyone, একটু make some noise, একটু চেল্লানো হবে তো। এখনকার বিয়েতে এই জিনিসটা একটু দেখেছি যে এন্ট্রির ব্যাপারটা যেহেতু এতটা ভালোভাবে করা হয়, এটা শেষের দিকে করা হয়, কারণ গেস্টরা নলে থাকতে পারে না, মানে এটা করতে গেলে গেস্টরা চলে যাবে, গ্রিট না করে, গিফট না দিয়ে দিতে পারে, তো এই জিনিসটা লাস্টে করে, যার জন্য খুবই ভালো আর কিভাবে করা যায়। মোটামুটি শেষ হতে হতে রাত্রি 10:30 বেজেছিল, কিন্তু আমাকে ইন্দ্রাণীকে থাকতে হলো মোটামুটি। আমাকে বলেছিলাম আগে চলে যেতে, বললো আমার সাথেই যাবে, তো আমরা মোটামুটি 11:30 অবধি ছিলাম, বিকজ লাস্টে কিছু রিভিউজ নিতে হতো আমাকে, সেই যার জন্য অনেক ফালতু একটা সময় নষ্ট হয়েছে। যাই হোক, 12টার আগে আগেই বেরিয়েছি, আর 12:30টার আগে আগেই বাড়ি ঢুকে গেছি, কারণ পরপর সব কিছু পেয়ে গেছিলাম, তো একটা ভালো হলো। সো ভিডিওটা ভালো হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব বলতে ফলো করে দিয়ে